হৃদয় অঞ্জলি হতে মম, ওগো তুমি নিরুপম, হে ঐশ্বর্যবান, তোমারে যা দিয়েছিনু সে তোমারই দান। আগামী 6 মাস তোর ছেলে আর ছেলের বউ পরস্পর থেকে আলাদা থাকবে, এমনকি তারা পরস্পরের মুখ পর্যন্ত দেখতে পারবে না। না, এসব কিছু ভুল বুয়ো, আমি মানি না। পারবো না আয়ুষী, কিছুতেই পারবো না। আর সেটাই তো আমি তোমাকে বারবার বোঝানোর চেষ্টা করছি। তোমাকে ছেড়ে থাকা আমার পক্ষে সম্ভব নয় আয়ুষী। অনেক হয়েছে আয়ুষী, এবার প্লিজ ফিরে এসো আমার কাছে। তোমাকে আমার খুব দরকার আয়ুষী। কেন বুঝতে পারছো না যে তোমাকে ছাড়া এক মুহূর্ত আমি থাকতে পারছি না আয়ুষী? আমিও তোমাকে ছেড়ে থাকতে পারবো না অগ্নি। আমি জানি আমি মায়ের কথায় রাজি হয়ে 6 মাস তোমার থেকে আলাদা থাকবো বলেছি বলে তুমি আমার ওপর অভিমান করে আছো, তাই তো? তোমার অভিমান কি করে ভাঙাতে হয় সেই রাস্তাটাও কিন্তু আমার জানা আছে মিস্টার অগ্নি চ্যাটার্জি। সিঙ্গাপুরে গিয়ে মা, কাকিমণি, বোনকে পেয়ে আমার কথা ভুলে গেছে, তাই না? একবারও আমার কথা মনে পড়ছে না তোমার? আমার থেকে দূরে সরে থাকতে কষ্ট হচ্ছে না একটু? এই তুমি আমায় ভালোবাসো, একটা ফোন করারও সময় পাচ্ছ না? হ্যাঁ আয়ুষী, বাবা, খুব প্রেম দেখছি। না মানে অ্যাকচুয়ালি আয়ুষী, আয়ুষী কি মন খারাপ করবে? খুব দুঃখ পাবে তুমি ফোন না করলে, ওর সাথে কথা না বললে। দেখো ও বাইরে আছে, আর আমারও তো একটা কর্তব্য বলে ব্যাপার আছে। বাবা, তুমি তোমার ওয়াইফকে ফোন করবে, তার জন্য আবার কর্তব্য টর্তব্য, এত ভারী ভারী কথা বলার কি দরকার বলো তো? তুমি তোমার ওয়াইফকে ফোন করবে, 1000 বার করতে পারো, ব্যাস। ইচ্ছে তো হচ্ছে, বাট কথা বলার স্কোপই পাচ্ছি না। Your call is on wait. As the person you are trying to reach is on another call. এতক্ষণ ধরে ট্রাই করছি, অগ্নির ফোন বিজি পাচ্ছি কেন? 6 মাস অনেকটা লম্বা সময় মিস্টার অগ্নি চ্যাটার্জি। এরপর তো আরও স্কোপ পাবে না, তখন এই প্রেম থাকবে তো। হ্যালো রুবি, রুবি হ্যাঁ বাবু, আছো? তোমাকে আমি আবার ছেড়ে চলে যাব সেটা তুমি ভাবলে কি করে? কিছু মনে করো না, বাট আমাকে এখন ফোনটা ছাড়তে হবে। আমি পরে তোমাকে ফোন করছি রবি। হ্যালো, কি হলো? চুপ করে গেলে কেন? ফোনটা ছেড়ে দেবে বললে যে, দাও। অফেন্ডেড হলে? তাতে কি এসে যায় তোমার? প্লিজ এভাবে কথা বলো না। দেখো তোমাকে তো বললাম। সত্যি তুমি খুব পাল্টে গেছো। বউয়ের বিরহে যা অবস্থা দেখছি তোমার, আবার কবিতা টবিতা না লিখতে শুরু করে দাও। এত রাতে কার সঙ্গে কথা বলছো অগ্নি? আসলে কি জানো, আমি না একজনকে খুব মিস করছি। সেই একজন যে একসময় বোহেমিয়ান লাইফ লিড করত, গান বাজনা খুব ভালোবাসতো, একটা মিউজিক ব্যান্ডে সে লিড ভোকালিস্ট হতে চাইতো। তুমি এখনো ওই পাগলামোগুলো মনে রেখেছো? এই পাগলটাকে বাঁধার জন্যই তো কনস্ট্রাকশন বিজনেসে আসার সাজেশন দিয়েছিলাম, কিন্তু কে জানতো যে এ নিয়ে একদিন একটা বড় বিজনেসম্যান হয়ে নিজের সোলটাকে হারিয়ে ফেলবে। যে বয়সে যেটা মানায় সেটাই করা উচিত নয় কি? তার মানে আমি এখন ফোনটা রাখলে তুমি আয়ুষীকে ফোন করবে, তাই তো? ঘুমো তো পেতে পারে, ঘুমোতে তো পারি নাকি? তুমি কত ঘুমাবে আমার জানা আছে। একজন যে তোমার ঘুম কেড়ে নিয়ে চলে গেছে সেটা কি আমি জানি না? আচ্ছা ঠিক আছে, আমি ফোন রেখে দেব, বাট ওয়ান কন্ডিশন।
তোমাকে একটা গান গেয়ে শোনাতে হবে। গান? এখন কি করে গান শোনায় রবি? শোনো, এমন কিছু অন্যায় আবদার আমি করিনি তোমার কাছে। আগে যেমন গান গেয়ে শোনাতে, আজকেও শোনাতে হবে। চলো চলো চলো, গাও প্লিজ। রবি রবি প্লিজ আজকে ছাড়ো, অন্য একদিন আমি শোনাবো তোমায়। ব্যাস, ঝুলিয়ে রাখলে তো। এবার যে আমার আর ঘুম আসবে না। ফোনটা ছেড়ে লাইট অফ করে ঘুমানোর চেষ্টা করো, দেখবে ঠিক ঘুম আসবে। সত্যি কি তুমি কিছু বোঝো না অগ্নি? তুমি কি বোঝো না কতটা যন্ত্রণা আমি বুকে চেপে তোমার থেকে দূরে সরে আছি? কেন দূরে সরে আছি? আর আমি দূরে সরে আছি বলে তুমি কি একবারও কাছে আসবে না? একটাও ফোন করবে না আমাকে? এভাবে ভুল বুঝে আমার থেকে মুখ ফিরিয়ে থেকো না অগ্নি, প্লিজ মুখ ফিরিয়ে থেকো না। তোমাকে ছেড়ে থাকতে আমার খুব কষ্ট হচ্ছে। বাবা, বাবা, সকালের চাটা দিয়ে যাও। বাবা, কি দেখছো ভাবি? তুমি সত্যি? তুমি? আমার মনে হচ্ছে স্বপ্ন দেখছি যেন। স্বপ্নই তো। আমাকে ছেড়ে এমন গভীরভাবে ঘুমোচ্ছ, স্বপ্নই তো দেখছো। ঘুম? ঘুমই বটে। ঠাকুরের কাছে কত প্রার্থনা করে যে চোখটুকু বুঝতে পেরেছিলাম। শুধু ওইটুকু সময়ের জন্যই তো একটু শান্তি আসে জীবনে। দেখেছ? দেখো, আমার সঙ্গে মজা করতে গিয়ে নিজের চোখেই জল এসে গেছে। দেখেছ? চেহারা কি হাল হয়েছে বলো দেখিনি? হ্যাঁ, মোটা তাকানো যাচ্ছে না। তোমারই বা শরীরের কি হাল হয়েছে? হ্যাঁ, চোখের তলায় কিরম কালি পড়েছি। থাক, এত বড় চেহারার মধ্যে দুটো চোখের তলায় কালি পড়লো কি না পড়লো তাতে কার কি এলো গেল? না না, আমার উচিত হয়নি
এভাবে তোমার ঘুম ভাঙানোর। কি জানি কতদিন পর হয়তো এভাবে তুমি ঘুমোচ্ছ। তোমার বুকে মাথা রেখে ঘুমিয়েছি এতগুলো বছর, সেই শান্তিটুকু ছাড়া কি ঘুম আসে? বিশ্বাস করো, এখন শুধু আমার শরীরটুকুই রয়েছে, আমার প্রাণটুকু চলে গেছে গো, চলে গেছে। আশ্চর্য তো, ঘরে নেই, দালানে নেই, বাথরুম ফাঁকা, তো বুঝতে পারছি না কোথায় গেল বুড়োটা। সকাল সকাল এত কাজ পড়ে আছে, বাজার করতে হবে, রেশন আনতে হবে আমার না। আর একবার দেখি। হ্যাঁ, অগ্নির কথা ভাবতে ভাবতে যে কখন ঘুমিয়ে গেলাম খেয়ালই নেই। অগ্নি নিশ্চয়ই ফোন করেছিল। ফোনটা কোথায় রাখলাম? ফোনটা কোথায় রেখেছি? কালকে এতবার করে ওকে ফোন করলাম, তাও একবার কল ব্যাক করলো না। অগ্নির শরীর ভালো আছে তো? না না, আজ যে করেই হোক অগ্নিকে ফোন করতেই হবে। ওর সঙ্গে আমার কথা বলাটা খুব দরকার, অনেক কিছু বলার আছে অগ্নিকে। আপনি যে নম্বরে কল করেছেন সেটি এখন সুইচড অফ আছে। অগ্নির ফোন সুইচড অফ কেন? বুঝেছি, আমি বুঝতে পেরেছি। বাজার করার ভয়ে বুড়োটা নিশ্চয়ই কোথাও ঘাপটি মেরে লুকিয়ে বসে আছে। দেখাচ্ছি মজা, দাঁড়াও দেখাচ্ছি। ও বাবা, এনাকে দেখো কিরকম পড়ে পড়ে ঘুমোচ্ছে। একটু পরে যে কি রাজকার্য করতে বেরোবে ভগবানই জানে। রাজপুত্তুর। এই সুজন, ওঠো। আরে ওঠো না। ডিস্টার্ব করো না প্লিজ। ডিস্টার্ব? সর্বনাশ হয়ে গেছে সুজন, ওঠো না। ওঠো। কি সর্বনাশ হয়েছে? সর্বনাশ হয়ে গেছে, বাবাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। বাবাকে খুঁজে পাওয়া যাচ্ছে না? হ্যাঁ হ্যাঁ গো, আমি না সারা বাড়ি তন্ন তন্ন করে খুঁজলাম, বাবাকে কোথাও পাচ্ছি না। বাবাকে পাওয়া যাচ্ছে না? তুমি ঠিক দেখেছো? আমি তো বলছি বাবা কোথাও নেই, আমি সারা বাড়ি তন্ন তন্ন করে খুঁজেছি। এত সকালবেলা বাবার চাবিটা কোথায়? কতদিন পরে তোমার হাতের বানানো চা খেলাম রোহিণী। আজ একটা সকালের মতো সকাল বটে। তা বটে, এখন সকালে তোমার কেমন চা জোটে সে আমার জানা আছে। আস্তে খাও না, তো তাড়াহুড়োর কি আছে? গরম চা ছ্যাঁকা লেগে যাবে না? কখন আবার ওরা ঘুম থেকে উঠে পড়বে, বাবার খোঁজ পড়বে,
তখন তার এই চায়ের কাপ হাতে নিয়ে ওদিকে ছুটতে পারবো না। ওদিকে? ও, তুমিও তাহলে মেনেই নিয়েছ যে এই বাড়ি, এই মানুষগুলো, আমরা সবাই শেষ পর্যন্ত সত্যি সত্যি আলাদা হয়েই গেছি। সত্যিটাকে মেনে না নিলে বড় কষ্ট পেতে হয় যে রোহিণী। মানিয়ে নেওয়া বলো, মেনে নিতে পেরেছ? বলো মানিয়ে নিয়েছ? ওহো, বুড়ো বয়সের ভীমরতি দেখেছ? চায়ের সঙ্গে দুটো বিস্কুট দেবো, আমি ভুলে গেছি। দাঁড়াও দিচ্ছি। থাক থাক থাক, লাগবে না। এই চাটুকুই আমার অনেক না পাওয়ার দুঃখ ভুলিয়ে দিয়েছে। এই জানে এসব সত্যি সত্যি মন থেকে বলো নাকি বানিয়ে বানিয়ে বলো? হ্যাঁ গো, উর্মিলার উপর আমার ভরসা নেই, কিন্তু সুজনটা তোমার যত্ন আত্তি করে তো। দেখো রোহিণী, এই বয়সে যত্ন আত্মি আর কি, ওই একটু শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা, এই তো। হ্যাঁ, তা সুজন তার সাধ্য মতো যতটা পারে করে, বই কি করে। সেই শুধু ভুলটাকে ভুল বলে না, আর অন্যায় প্রতিবাদটুকু করে না। এই যা। না 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 না, সুজন আমাদের হীরের টুকরো ছেলে, বুঝলি, হীরের টুকরো ছেলে। হ্যাঁ, হয়তো সময় ওকে খানিকটা বিভ্রান্ত করেছে। কেন করেছে? কেন করেছে? আমাদের শিক্ষায় কোনো ত্রুটি থেকে গিয়েছিল তবে? না না রোহিণী, না, আমাদের এই মৈত্রবাড়ির শিক্ষায় কোনো ত্রুটি নেই। মৈত্রবাড়ির শিক্ষার ভিত যে কত গভীরে তা তুমি ঠিক বুঝতে পারবে একদিন। দেখবে সব ঠিক হয়ে যাবে, সব। বাবা, 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 তুমি কোথায়? এই মরেছে, ওরা উঠে পড়েছে। কি হবে এখন? বাবা, 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 তুমি যাবে না? সত্যি দিদি একখানা প্ল্যান হাঁকড়েছিস বটে, যাকে বলে পুরো এক ঘর, পুরো মাখন। বলছি দিদি, এই যদি আমি আগে বুঝতে পারতাম তুই সবসে বড় খিলাড়ি, তাহলে হেতায় হতে হতে দিয়ে সোজা তোর পায়ে ডাইভ মেরে হতে দিয়ে তোর থেকে মন্ত্রগুলো নিয়ে নিতাম। খেলার এখনো কি বা দেখলি রে ভাই? এখন তো সবে আমি গুটিগুলোকে সাজিয়েছি। ও, তার মানে তুই রুবিকে স্ট্রাইকার করবি, করে আইসিকে পয়েন্ট করার তাল করছিস, তাই তো? আমি কি তাহলে একবার অগ্নির অফিসে ফোন করে দেখবো? কিন্তু এত সকালে তো অফিসে যাবে না, তাহলে বরং একবার বাড়িতে ফোন করে দেখি। ওসব পকেট টকেট আমি বুঝি না রে ভাই। আমার শুধু একটাই লক্ষ্য, আয়ুষীকে এ বাড়ি থেকে আর আমার ছেলের জীবন থেকে তুলে ফেলে দেওয়া। ওই হিন্দি সিরিয়াল দেখে দেখে না দিদির মাথায় যত বউ খেদানোর কুচুটে বুদ্ধিগুলো চাগার দিয়েছে। ও কি যেন বেচারা ছিল না, ও কেউ কি শ্বাস ভি কবি। এখন রুবি যদি আমার বাতলে দেওয়া পথে ঠিক ঠিক চলতে পারে, তাহলে 6 মাস কেন, 6 দিনেই আমি। ধর ধর দিদি ধর, আরে দেখ আকাশবাণী কি এলো। আয় আয় আয়।
হ্যালো